আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠে রান্নার কাজে লেগে গেছি, কারণ আজকে আমাদের একটা বিশেষ দিন। আর আজকে সারাদিন কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সিনা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সিনানের জন্মদিন, তাই আজকে ওর জন্য আমি ওর পছন্দের নাস্তা রেডি করলাম। এখানে সব ওর পছন্দের খাবার। এইদিকে মা পায়েস রান্না করে ফেলছে সকাল সকালে। আর এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য একটু মাংস ম্যারিনেট করে রেখেছিলাম। আর যেহেতু সকাল সকাল রান্না করব, তাই রাতেই আমি এই মাংসটা এভাবে কষিয়ে রেখেছিলাম। আসলে সিনানের বিশেষ দিনটাতে ওর বাবার কাজের ব্যস্ততায় আসতে পারবে না, তাই আমাদের মন ভীষণ খারাপ ছিল। তাই ভেবেছিলাম প্রথমে তেমন কিছুই করব না, শুধু দুপুরের বিরিয়ানি রান্না করব। ও যে বাচ্চাগুলোর সাথে খেলাধুলো করে সারাদিন থাকে, ওদের জন্য। কিন্তু ওর ফুপিদের প্ল্যানিংয়ের কাছে আমি আবারও হেরে গেলাম। ঠিক দুপুর 12:30 তখন একটা গাড়ি চলে এসেছে আমাদের বাসার সামনে। আর সেই গাড়িতে তার ফুপিরা ফোনে ফোনে সিনানের জন্য অনেকগুলো গিফট কিনে পাঠিয়েছে। আসলে তারাও আসতে পারবে না তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য। মোটামুটি সব রান্নাই শেষ, অনেক কিছুই রান্না হয়েছে, সব কিছুর ভিডিও করা হয় নাই এখানে। সিনানের জন্য আমরা বিরিয়ানি রান্না করেছি, দেশি মুরগি, ডিম ভুনা, তারপর ইলিশ মাছ ভুনা। আমি চেয়েছিলাম এই বাচ্চাগুলোর সাথে সিনান তার দুপুরের খাবারটা খাবে, মাশাআল্লাহ। তবে এখানে সব বাচ্চাগুলো আর মেহমানরা এখনও আসতে পারেনি। আমি আসলে কেক কাটতে চাইনি, কিন্তু তার ফুপিরা কেক পাঠিয়েছে। আর সব কিছুই ছিল তার ফুপিদের প্ল্যান। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা সিনানের অনেক ভালো কেটেছে। আরও ভালো কাটতো যদি ফুপিরা আর পাপা পাশে থাকতো। আর বিশেষ ধন্যবাদ সিনানের ফুপিদের, যারা এত কষ্ট করে এত সময় দিয়ে সিনানের জন্মদিনটা সুন্দর করার জন্য এত কিছু করেছে। সবশেষে আমরা পরিবারের সবাই ভিডিও কলে আবারও কেক কাটলাম। আল্লাহ হাফেজ।